টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। যাইনি যে ওখানকার ইকোলজিক্যাল ব্যালেন্স কোনোভাবে আমরা নষ্ট করি বা ওখানে যারা থাকেন এবং ওখানকার যে পশু পাখি আছে কোনোভাবে আমরা সেই বিপদের মধ্যে রিস্কের মধ্যে বা ডিস্টার্বেন্স মধ্যে যেতে চাইনি। সেই ব্যাপারে আমাদের টিম এক্সিলেন্ট জব, কেন এতটাই পরিকল্পনা মাফিক কাজ হয়েছে যে অ্যাকচুয়ালি আউটডোরে যতটা কাজ হওয়ার কথা ছিল আমরা তার থেকে বেশি কাজ ওখানে করতে পারি। হ্যাঁ, অনেক ছোটবেলায় বেড়াতে গেছি, আবার একটা ২ বছরের গ্যাপের পরে আবার যেতাম। তো অনেক নস্টালজিকও লাগলো। ছোটবেলায় সেই লঞ্চে করে মা বাবার সাথে যেতাম। আবার সেটা একেবারে আবিদা পাখিদের সঙ্গে হলো। অবশ্যই চ্যালেঞ্জিং। এটা এমন একটা ট্রেন, খুবই ভালো প্ল্যানিং আমাদের। তো যেটা হয়েছে কাজটা স্মুথলি হয়েছে এবং আবিদা বলল দরকারের চেয়ে বেশি হওয়া হয়েছে। হ্যাঁ, মানে শুধু বাঘ তো আকর্ষণ, অবশ্যই এটা বলতে চাই রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের মানে আর ব্যাকইয়ার্ড যাকে বলা হয়। তাছাড়াও বিউটি অফ সুন্দরবন ইটসেলফ। বাঘের দেখা কি পেয়েছিলে? না, থ্যাঙ্কফুলি না। বিশ্বাস করুন আমাদের গোটা টিমে কেউ আমরা বাঘের দেখা হোক সেটা চাইনি, কারণ আমরা তো বাঘ দেখতে চাইনি। তো এটাও বুঝতে হবে আমাদের কাজটা ছিল শুটিং করা, এবং আবারও বলছি আমরা কোনো রকম ডিস্টারবেন্স ওখানে ক্রিয়েট করতে চাইনি। এবং যে প্ল্যানটা করা হয়েছিল, যে জয়দীপদা ছিল, যেটি ওই অঞ্চল নিয়ে প্রচুর কাজ করেছে জানে, এবং ওখানকার যে টিম, যেটা সায়নেরও তার টিম ছিল, তারা ন্যাশনাল জিওগ্রাফি ডকুমেন্টারিও যদি হয় তারা ওই কাজের দায়িত্বেও থাকে। সো দে অলসো, তো ওরা প্রথমেই বলেছিল যে এই জায়গাগুলো কিন্তু কোনোভাবেই যাবে না। সো আমার মনে হয় এই প্ল্যানিংটার খুব দরকার ছিল। আর বিশেষ করে কেউ আমরা চাইনি যে হ্যাঁ, যে ওখানে বাঘের দেখা পাই, সেটা হলে তো আলাদা করে বেড়াতে যেতে হবে, সেটা তো অন্য উদ্দেশ্যে যাওয়া, এটা শুটিং এর উদ্দেশ্যে। চ্যালেঞ্জ তো আছেই। এটা এক্ষেত্রে একটা কনসিস্টেন্সি মেনটেন করা। থ্যাঙ্কফুলি ছোটটা ১ম দিন পেয়ে গেছে। ওরা একটু চিন্তিত ছিলেন। কিন্তু ১ম কয়েকটা শট দেখার পরে আরকি মনে হচ্ছে আগের ছবিটা গতকালই শেষ হয়েছে। এটা খুবই বড় কমপ্লিমেন্ট। আ অবশ্যই প্রত্যেক চরিত্রই চ্যালেঞ্জিং। নতুন করে আসা হোক, কারণ এই ক্ষেত্রেও চরিত্রগুলো ইনভলভ করছে, সেগুলো যতটা তাড়াতাড়ি হুম, তুলে ধরা যায়। একদমই ধারাবাহিকতাটা বজায় রাখা। ফ্র্যাঞ্চাইজি ছবি যখন হয় তখন সেটা মাথায় রাখতেই হয় যে এই চরিত্রটা মানুষ ইতিমধ্যেই চেনেন, জানেন। ৩টি চরিত্রের ক্ষেত্রেই বলছি, তারা জানেন যে কখন কি বলে, কিভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমি যদি সেই একই জিনিস একঘেয়েভাবে করে যাই তাহলে মানুষের মনে হবে নতুন কিছু পেলাম। কাজেই নতুনত্ব রাখতে হবে, কিন্তু কাঠামোটা খোলসটা একই থাকবে। তবে এই ব্যাপারে ধ্রুবকে আমারও মনে আছে, আমি সেই ছুটি শুরু হওয়ার দিক থেকে ধ্রুব এইটা, কারণ আমরাও ৪ বছর পরে এই ছবিটা করছি, এবং ঘটনাচক্রে যেটা হয়েছিল এই ৪ বছরে আমাদের একসঙ্গে কিন্তু মানে আমি অর্জুন একসঙ্গে কাজ করছি বা অর্জুন ঈশা বা আমি ঈশা, আমরা কিন্তু করিনি। সেইটা যেন মানুষের মনে না হয় যে সোনাদা আবি ছিল কিরকম যেন খাপছাড়া লাগছে। সেটা ধ্রুব আমার মনে হয় ফার্স্ট ডে যেরকম একটা দুটো শুটে করে বলেছিল একদম ঠিক আছে, এভাবেই যাই না। আমরা একটা রিহার্সাল ওয়ার্কশপ প্রত্যেকবার করি, এবারও করেছিলাম। তবে সেটা অনেকটাই বেশি যে একসঙ্গে বসে আবার আমরা শুটিং এর আগে থেকে শুটিং এর মেজাজটা করে দেবো সেটা না। আমার মনে হয় এই ছবিতে আমার অর্জুন এবং ঈশা আমাদের যে নিজেদের মধ্যে ইকুয়েশনটা আছে সেটাও খুব হেল্প করে পর্দায় সোনাদা আবিল্লাল চিনি। সরকার কিংবা ইন্ডাস্ট্রি মানে চাইতেই বেশি। এটা একটু আর্লি টু কমেন্ট, কারণ সবে আহ, আমাদের সিদ্ধান্ত, মানুষ তার সিদ্ধান্ত জানিয়েছে। তো আমি ইন্ডাস্ট্রির একজন হিসেবে অপেক্ষা করে আছি। আমি আগেও ইন্টারভিউতে বলেছি যে তাৎক্ষণিক কোনো রিয়াকশন বা তাৎক্ষণিক কোনো কাজের থেকে দীর্ঘমেয়াদী প্ল্যানিং বা দীর্ঘমেয়াদী কোনো reaction আমার কাছে বেশি কাম্য। কাজেই আমি কখনোই এরকম আশা করবো না যে ওভারনাইট কিছু হবে, সময় লাগবে, এবং সেই ধৈর্য ধরতে আমরা রাজি আছি। তবে ইন্ডাস্ট্রি হিসেবে আমি অবশ্যই চাইবো যে ইন্ডাস্ট্রিতে ট্রান্সপারেন্সি আরো বেশি আসুক এবং ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট আরো বেশি আসুক। সবাই যেন সম্মানের সঙ্গে নিজের কাজ করতে পারে, এবং যে যে কাজটা ভালো বোঝেন তাকে যেন সেই দায়িত্বটাই দেওয়া হয়। একদমই তাই। আর আমাদের কাজের জায়গার বাইরে সাধারণ নাগরিক ওভারঅল হেলথ কেয়ার হোক, এডুকেশন হোক, রাস্তার ট্রাফিক হোক, সবকিছু যতটা স্মুথ, যতটা শান্তিতে থাকা যায়, ততটা ল অ্যান্ড অর্ডার সবকিছু মেনটেন করা যায়। একটা সোসাইটি স্মুথ ফাংশনিং এর জন্য যা যা লাগে সেই বেসিক চাহিদাগুলো